মূলত আমরা ট্রাইকোডার্মা হার্জিনিয়াম কেন ব্যবহার করব বা ব্যবহার করলে পান গাছের ক্ষেত্রে কতটা উপকারিতা আছে সে বিষয়টা নিয়ে আমরা আজকে ছোট্ট একটি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। অনিকেত এগ্রিকালচার পান চাষ ইউটিউব চ্যানেলের সমস্ত পান চাষিদের স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও আপলোড দিলাম। ট্রাইকোডার্মা হার্জিনিয়াম আমরা কেন ব্যবহার করব না, এটি ব্যবহার করলে মাটি ও গাছের যে কোনো পচন বা ক্ষতিকারক যে জীবাণুগুলো থাকে না, ওইগুলোকে কিন্তু ধ্বংস করে, মাটি ও গাছকে শোধন করে। এছাড়াও যে ট্রাইকোডার্মা হার্জিনিয়াম ব্যবহার করার মূলত আর বিশেষত একটা কারণ হচ্ছে যে আমরা যে অনুখাদ্যগুলো ব্যবহার করছি বা যে রাসায়নিকটা ব্যবহার করছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাটির মধ্যে ভাইরাসের সৃষ্টি করছে। তাহলে ওই ভাইরাসটা কি হচ্ছে না, ওই যে কেমিক্যাল সার এবং রাসায়নিক এগুলো ব্যবহার করার ফলে মাটির মধ্যে কিন্তু একটা অধিকজনিত একটা কিন্তু বিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সেই বিক্রিয়াটাকে কিন্তু কমাতে সাহায্য করে ট্রাইকোডার্মা হার্জিনিয়াম। এছাড়াও মাটির মধ্যে যে অম্লতা, যেটা মূলত অ্যাসিড যেটাকে বলা হয়, সেটাও কিন্তু কমায়, প্লাস এবং মাটির যে পিএইচ সেটাই কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, সঠিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে এক কথায় বলতে গেলে। এবার আমরা জানবো যে ট্রাইকোডার্মা হার্জিনিয়ামটা আর কি কি উপকার করে। আর বিশেষত একটা কাজ করে, মাটিতে অবস্থিত জৈব অজৈব কিন্তু দুটো পদার্থ আছে, যেটা অজৈব পদার্থ এবং জৈব পদার্থ দুটোকে কিন্তু উদ্ভিদের খাদ্যে পরিণত করতে সহায়তা করে। মানে যে ধরো খাবারগুলো আমরা ব্যবহার করার পরে গাছ খেতে পারছে না, সেগুলো কিন্তু গাছকে খাওয়াতে সাহায্য করে, শিকড় বৃদ্ধি করে। মূলত আমরা বিশেষত যেটা আমরা গাছের শিকড়, সেটা কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। ট্রাইকোডার্মা হার্জিনিয়ামটা যদি আমরা সঠিক মাত্রায় ব্যবহার করি, 15 থেকে 25% ম্যাক্সিমাম রাসায়নিক সার বা অন্যান্য কিন্তু অনুখাদ্য ব্যবহারের পরিমাণটা কমে যাবে, যে কোনো খাবারটা কিন্তু অনেকটা সাশ্রয় হবে। এছাড়াও ট্রাইকোডার্মা হার্জিনিয়াম আমরা যদি গাছে স্প্রে করব বলি, তাও করতে পারি। কীরকম না, আমরা প্রতি 1 লিটার পানিতে বা জলে 3 থেকে 5 গ্রাম পাউডার মিশিয়ে কিন্তু গাছের আগা থেকে গোড়া অবধি কিন্তু স্প্রে করতে পারি। কিন্তু আরেকটা কথা বলবো, প্রতি 1000 পান গাছে 500 গ্রাম করে ট্রাইকোডার্মা হার্জিনিয়াম, ঠিক আছে, কোনো জৈব সারের সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, প্লাস জল করেও আমরা ব্যবহার করতে পারি। দেখুন, এগুলো ব্যবহার করার ফলে গাছ, যেরকম আমরা রাসায়নিক খাবার দিলে গাছ পান নামে বা জৈব ব্যবহার করলে যেরকম আমরা পান ফলাতে পারি, কিন্তু এই যে প্রোডাক্টগুলো বা এই যে ছত্রাকনাশকগুলো, এইগুলো কিন্তু আমাদেরকে মূলত ব্যবহার করতে হবে। কেননা দিনের পর দিন আমরা যখন কেমিক্যাল জাতীয় খাবার ব্যবহার করছি বা রাসায়নিক ব্যবহার করছি, তখন কি হচ্ছে, মাটির মধ্যে কিন্তু দিনের পর দিন মাটির মধ্যে খাবার বিক্রিয়া করে মাটিটাকে নষ্ট করে দিচ্ছে। তখনই কিন্তু গাছ খাবার টানতে পারছে না, তখনই কিন্তু নানা রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে